তার মানে হচ্ছে এই প্রশাসন, এই ক্ষমতা, তারা এর সাথে জড়িত রয়েছে। তারা চায় আমরা হত্যার শিকার হই, তারা চায় আমরা শহীদ হয়ে যাই। কিন্তু আমরা তো জানি শহীদের রক্ত দিয়ে কখনো ইনসাফের লড়াই থামানো যায় না। তিতুমিরকে শহীদ করে দিয়ে তার বাসেল কেল্লাকে ধ্বংস করে দিয়ে মনে করেছিল ব্রিটিশ শাসন তারা এখানে টিকে যাবে, টিকতে পেরেছে? আহমদ শাহ বেরলভী আমাদের ৭১-এ যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ৪৭-এ যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ২৪-এ যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, তারা প্রত্যেকেই মনে করত যে তাদেরকে মেরে ফেললেই বুঝি ইনসাফের এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে। ইনসাফের এই লড়াইকে কি থামানো যাবে? আগামীকালকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজ রাত ১২টা থেকে আপনাদের বাচ্চা, আপনারা নিজেরা এবং যতগুলো মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবাই আমাদের এই কালচারাল আইকনকে স্বীকৃতি দেওয়ার জন্য আগামীকালকে স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে আপনারা ডকুমেন্টারি, ভিডিওগ্রাফি থেকে শুরু করে যত ধরনের আবৃত্তি ডিজিটাল কন্টেন্ট রয়েছে আমরা আগামীকালকে দেখতে চাই যে পুরো সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এবং জনতা সবার কাছে আগামীকাল একটাই নাম থাকবে, ওসমান হাদি, শহীদ ওসমান হাদি। আগামীকালকে আমরা অনলাইনে প্রচারণার পরের দিন ইনশাল্লাহ আবারও আমরা ফিরে আসবো। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য এখানে বসি নাই। আমি চলে গেলে জুমা দাঁড়িয়ে যাবে, জুমা চলে গেলে আরেকজন দাঁড়িয়ে যাবে, কিন্তু ইনসাফের এই লড়াই থামানো যাবে না। আমি কর জোর করে আপনাদের কাছে অনুরোধ করি, ভয় পাবেন না, ভয় পাবেন না। একবার যদি আপনার ভেতরে ভয় ঢুকে যায়, আজাদি কোনোভাবে আপনার কাছে ধরা দিবে না। সবাই বসে যান মাঝখানে, ভাই ভেদ ছাড়া বসে যান, ভেদ ছাড়া কেউ দাঁড়াবেন না। এটা আপনাদের কাছে তো না বললেও পারতাম না, পেছন থেকে তো আমরা তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের কাছে এই জন্য বললাম যে আমাদেরকে হত্যার পরে এই লড়াইটা আপনাদের চালিয়ে যেতে হবে। আমাদেরকে শহীদ করবার পরে আপনাদের তো সামনে এগিয়ে আসতে হবে। আমার মা, বোন এবং ভাইয়েরা, এই বাংলার জমিনে এমন কোন সন্তানকে পয়দা করে না যে বাংলার জমিনে ১ ইঞ্চি ছেড়ে দিবে। আমরা তো আজাদির সন্তান, আমাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। এবং আপনাদেরকে বলে রাখি, আগামীকালকের পরে আমরা চূড়ান্ত লড়াইয়ে নামবো, আমরা চূড়ান্ত লড়াইয়ে নামবো। আমাদের আশেপাশে অস্ত্রসহ ধরে আর তোমরা থানায় বসে, তোমরা ক্যান্টনমেন্টে বসে মোট মাস্তি করবা, তা হতে পারে না। সংসদে বসে, যমুনায় বসে নিরাপত্তা রেখে জনগণকে নিরাপত্তাহীন করে তুলবা, সেটা হবে না, সেটা আমরা হতে দিব না। আমাদের এই লড়াই তো কেবলমাত্র শুরু, আমাদের এই লড়াই আজীবন আমৃত্যু আজাদির এই লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি তিনি আমাদের এই লড়াইয়ের পথটা তৈরি করে দিয়ে গেছেন। এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা সবাইকে নিয়ে ইনসাফের এই লড়াইয়ের সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।